অযোগ্য তালিকায় কাউন্সিলর নেতা। অযোগ্য তালিকায় কাউন্সিলর নেতারও নাম রয়েছে। তালিকায় রাজপুর সোনারপুরের কাউন্সিলরের নাম রয়েছে। তালিকায় নাম রয়েছে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষের। পানিহাটির বিধায়কের বৌমার নামও অযোগ্য তালিকায়। এসএসসি তালিকায় নাম বিধায়কের বৌমা শম্পা ঘোষের। অযোগ্য তালিকায় পিংলার অঞ্চল সভাপতি অজয় মাঝি। অযোগ্য তালিকায় প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়েও। এসএসসির তালিকায় জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতিও। অযোগ্য তালিকায় কবিতা বর্মনের নামও রয়েছে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন। অযোগ্য তালিকায় বিধায়কের বৌমার নাম, পানিহাটির বিধায়কের বৌমার নাম রয়েছে অযোগ্য তালিকায়। এসএসসি তালিকায় নাম বিধায়কের বৌমা শম্পা ঘোষের। অযোগ্য তালিকায় চোপড়ার রোশনারা বেগমের নাম। রোশনারা চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে। Law will take its own course. কে হতে পারে কে হতে পারে না, আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে। ল উইল টেক ইট ওন কোর্স। সত্য বেরিয়ে যাবে। নাম যখন বেরিয়েছে শম্পা ঘোষের, আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে। আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই বেরোবে। এসএসসির অযোগ্য তালিকায় রাজপুর সোনারপুরের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষ। তিনি রাজপুরের একটি স্কুলে শিক্ষকতা করতেন। 2022 সালের ডিসেম্বর মাসে প্রথম একটা তালিকা বেরোয়, সেখানে আমার নাম ছিল। আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই লিস্ট দিয়েছিল, সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায়। যদি টেন্টেটিভ হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হলো, আমার অ্যাডমিট কার্ড কেন এলো। আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি। দেখা যাক, বিচারে আশা করি সঠিক তথ্যটাই উঠে আসবে। অযোগ্য তালিকায় পিংলার অঞ্চল সভাপতি অজয় মাঝি। এসএসসির তালিকা প্রকাশের পর তার দাবি, মানুষ, সহকর্মী, পড়ুয়ারাই তার যোগ্যতা বিচার করবে। আমি নিজের শিক্ষকতার জীবনে মাপকাঠিতে আমি কোন রকম অযোগ্য নই। আমার চিন্তা ভাবনা বা আমার শিক্ষার অনুযায়ী আমি এটুকু দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমি যথোপযুক্ত শিক্ষা প্রদান করেছি, সে জায়গাতে কোনো ঘাটতি নেই। এবার এসএসসি কেন, কিভাবে, কি করছে তার আইনি প্রক্রিয়া আলোচনার জায়গা আছে। এই জায়গাতে আমি আরো বিশেষ কিছু বলছি না। অযোগ্য তালিকায় নাম উত্তর দিনাজপুরের কবিতা বর্মনের। উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা, পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ কবিতা বর্মনের। ইটাহারের হরিপুর উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক ছিলেন কবিতা। কিভাবে অযোগ্য বাছাই, প্রশ্ন তুলছেন কবিতা বর্মন। এসএসসির অযোগ্য লিস্টে বারাসাতের মোহাম্মদ নিজামুল্লাহ বারাসাত 1 পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষর ছেলে। কিসের ভিত্তিতে যোগ্যতা যাচাই, প্রশ্ন নাজিবুল্লাহ। তালিকাকে চ্যালেঞ্জ করে কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি। এই লিস্টটা আমরা সরাসরি চ্যালেঞ্জ করছি। এই লিস্টটা আমরা মানছি না। তবে আমাদের সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। চাকরি যোগ্যতার ভিত্তিতে হয়, কে কার ঘনিষ্ঠ তা থেকে কিন্তু চাকরি হয় না। কারণ এই প্যানেলে অনেক বিরোধীদের, বিজেপির অনেক নেত্রীর নাম আছে। আদালতে যাব,
সঠিক উত্তরটা জানার জন্য। কোন তথ্যের উপরে ভিত্তি করে আমাদেরকে দাগিয়ে দেওয়া হলো, তাহলে আমার অরিজিনাল ওই মার্কশিটটা কোথায় সেটা সামনে আসুক, সত্যকে সকলের জানা দরকার। এসএসসির তালিকায় খানাকুলের নেতা বিভাস মালিক হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য। অযোগ্য তালিকায় 316 নম্বরে নাম বিভাসের। স্বচ্ছভাবেই পরীক্ষা দিয়েছিলেন বলে দাবি করছেন বিভাস। তাদের দাগিয়ে দেওয়া হচ্ছে বলেও সরব বিভাস মালিক। আর পরীক্ষার জন্য আবেদন করেননি বলেও জানিয়েছেন বিভাস। ওইমার মিসম্যাচের মধ্যে আমরা পড়ি, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট টেম্পটেড এই কথাটা ওইমার মিসম্যাচ কিন্তু বলেনি। তবে ব্যাপার হচ্ছে স্বচ্ছভাবে আমরা পরীক্ষা দিয়েছিলাম, আইনি লড়াই চলছে, আইনি লড়াই চলবে। কাউকে টাকা দেয়নি তো? এরকম কোনো প্রশ্ন আসে নাই, এর বেশি আমার কিছু বলার নেই। নতুন করে পরীক্ষায় কি আবেদন করেছিলেন? না, আমি পরীক্ষা আবেদন করিনি।